সামনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, এরই মধ্যে শেষ হয়েছে 18,300 টিকিট। যেখানে আগে ফ্রিতে খেলা দেখার জন্য কেউ যেত না, আজ সেই ফুটবল বাঙালির আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামজা, সামিদ, ফাহমিদুলের কারণে আজ কোটি বাঙালির স্বপ্ন দেখে ফুটবল নিয়ে। সেই তিন মহাতারকার মধ্যে ফাহমিদুল বাঙালিদের মনে বেশ জায়গা করে নিয়েছে, কিন্তু সবার মাঝে রয়ে গেছে সেই বাস্তবতা। ফাহমিদুল কি আদৌ মূল একাদশে জায়গা পাবে? কেননা এর আগে সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও গুঞ্জন উঠেছে ফাহমিদকে বেঞ্চে বসিয়ে রেখে কলা খাওয়াতে চান হেড কোচ হাভিয়ার কাবরেরা। এই বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের গোল সমস্যার সমাধান হতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম, অথচ এই গুরুত্বপূর্ণ ফুটবলার সিন্ডিকেটের জন্য দল থেকে বাদ পড়েন বারবার। আমরা সকলে জানি কিভাবে সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছিল ফাহমিদুল ইসলামকে, অথচ এই ফাহমিদ বর্তমানে ইতালিয়ান সিরিয়া বয়সভিত্তিক লিগে ওলবিয়া ক্যালসিওর সিনিয়র দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। ম্যাচে নিয়মিত রাখছেন ইম্প্যাক্ট, কখনো গোল আবার কখনো অ্যাসিস্ট দিয়ে সব দিক দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফাহমিদ। আগামী 10ই জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে আবারও ফাহমিদকে জাতীয় দলে ডাকা হয়েছে। তবে অনেকে ধারণা করছেন স্কোয়াডে ফাহমিদকে রাখলেও মূল একাদশে রাখবেন না কোচ কাবরেরা, বেঞ্চে বসে পুরো 90 মিনিট কাটিয়ে দিতে পারেন তিনি। এমনটা হলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আবারও ভেঙে পড়বে, ফাঁকা পোস্টে আবারও গোল মিস করতে পারেন লোকাল ফুটবলাররা। আপনাদের মনে হতে পারে ফাহমিদকে কেন এত বেশি দলে প্রয়োজন? তাহলে চলুন ফাহমিদ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে গোল খরায় ভুগে আসা দল, এই সমস্যা দীর্ঘদিনের। দেশের লোকাল ফুটবলাররা এই ঘাটতি কোনোভাবেই মেটাতে পারছেন না। বর্তমানে বাংলাদেশের নাম্বার 9 হিসেবে একাধিক লোকাল ফুটবলার পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও সে বা তারা যে আন্তর্জাতিকভাবে ভালো গোল স্কোরার হবে সেই সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। এখন অব্দি বিশ্বকাপ বা এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে মাত্র 1-2 পয়েন্ট পেয়ে আসছে বাংলাদেশ। মূল পর্বে খেলা তো অনেক দূরের কথা। তবে এই মুহূর্তে ভালো একজন নাম্বার 9 পেতে পারি আমরা, তিনি হলেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুলকে নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশের ফুটবলে এক অপার সম্ভাবনা নিয়ে ইতালি থেকে এসেছিলেন ফাহমিদুল ইসলাম, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালো পারফরমেন্স করে কোচের সুনাম অর্জন করার পরেও তিনি দল থেকে বাদ পড়লেন। ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহণ করেন 30 জুন 2006 সালে। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় পেশাদার ফুটবলার, যিনি ইতালির সিরি ডি লিগের ক্লাব ওলবিও ক্যালসিওর হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন। চলতি বছর তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ফাহমিদ সর্বপ্রথম দলের সাথে যোগ দেন সৌদি আরবে, কিন্তু তার কপাল এতটাই খারাপ যে বাংলাদেশে আসতে পারেননি তিনি। সৌদি আরব থেকে ইতালি ফিরে গেছেন। সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে কতটা অসহায় আত্মসমর্পণ করেছেন ফাহমিদুল ইসলাম সেটা আমাদের সবারই জানা। মূলত এসব কারণে বোঝা যাচ্ছে যে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদকে পাওয়া সম্ভব হবে না। মূল স্কোয়াডে থাকলেও একাদশে চান্স হবে না ফাহমিদের। পুরো 90 মিনিট তিনি বসে থাকতে পারেন বেঞ্চে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় আগামী জুনের 10 তারিখের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদকে একাদশে পাওয়া কি সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।